এতক্ষণ কি গাইছি? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তাঁরই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা, এহসান তরে, এহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি কোন শক্তি না। কই যায় এত তরি তরকারি? হ্যাঁ, আপনাদের এই মুরাদনগরের তরি তরকারি তো ঢাকা বসে আমরা খাই, যেগুলো আপনারা খায়া বাসি এগুলো ঢাকার দিকে পাঠায় দেন, এগুলো আমরা খাই। আপনাদের শক্তি গেল কই? জোরে বলেন। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, এটা হলো মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। এরকম কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। বরং হিমস থেকে কিছু লোক এসে রাসূলকে বললেন, উই হ্যাভ সিন দে আর প্রস্ট্রেটিং দেয়ার লিডার। আমরা দেখেছি হিমসে লিডারদেরকে তারা সেজদা করে। রাসূল, আপনার চেয়ে বড় নেতা আমাদের আর কেউ, আমরা আপনাকে সেজদা করতে চাই। রাসূল বললেন, খবরদার, সেজদা একমাত্র কার জন্য? কপাল দিছেন যিনি, সেজদা পাবেন তিনি, আর কাউকে সেজদা করতে পারবো না। যদি সেজদার কোনো প্রভিশন মানুষের জন্য থাকতো, দুনিয়ার বিবিদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।